আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারো স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনার পায়োনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো অনেকে হচ্ছে আপনারা যারা অনলাইনে যারা নতুন আছেন তারা হচ্ছে আপনার মানে পায়োনিয়ারে কিভাবে হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এবং অনেকে অনেক সমস্যার জন্য হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট মূলত অ্যাড করতে পারতেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রপার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমত বলে নিচ্ছি, আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলে দেখেন প্রতিদিন কিন্তু ইনকাম রিলেটেড ভিডিও এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড দেওয়া আছে। আপনি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিতে পারেন। সো গাইস, আমি সরাসরি মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। অলরাইট গাইস, আমি প্রথমত চলে আসলাম আমার পায়োনিয়ারে। সো এখান থেকে দেখতে পাবেন আপনার ইমেল অ্যাড্রেস অথবা আপনার ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। সো যখনই আপনি এখান থেকে সাইন ইনে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য দেখেন আপনার বাম পাশে দেখেন অনেকগুলো আপনার মেনু পাবেন এখানে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্টস, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দিবেন। সো গাইস, এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রল, ঠিক আছে? দেখেন আপনার সামনে তিনটা আপনার অপশন আসবে। সো এখান থেকে আসার পর দেখেন যে প্রথম যে অপশনটা, ঠিক আছে? দেখেন তো এখান থেকে দেখেন ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রল, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার এখানে যদি অ্যাড করা থাকে তাহলে আপনার এখান থেকে এটা শো করবে। আর আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনার এখান থেকে কোনো মানে কিছু শো করবে না। সো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম প্রপার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো সাথে থাকবেন আশা করি। সো এখান থেকে দেখতে পাবেন আপনার আলাদা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য দেখেন আপনি এখান থেকে টোটালি আপনি প্রায় 15টার মতো হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট আমার এখান থেকে অ্যাড করা আছে। সো আমি আপনাদের আরেকটা অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন আমি আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। অলরেডি গেছে ওইখানে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো দেখেন ইন্টার ব্যাংক ব্যাংক ডিটেলস। সো এখান থেকে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে? এখান থেকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার পার্সোনাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই পার্সোনালটা সিলেক্ট করে দিবেন। আর আপনার যদি বিজনেস যদি হয়ে থাকে সো আপনি এখান থেকে বিজনেসটা সিলেক্ট করে দিবেন। সো যেহেতু হচ্ছে আমার পার্সোনাল, এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড ব্যাংক কান্ট্রি আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে আর এখান থেকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখেন এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। বাংলাদেশটা সিলেক্ট করার পর দেখেন সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি, ঠিক আছে? দেখেন আপনি অবশ্যই কিন্তু যে বিডিটি দিবেন। আপনার যদি আপনি যেহেতু বাংলাদেশ থেকে পেমেন্ট নেবেন মানে পেওনার থেকে হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যেহেতু আপনার উইথড্র করবেন, তো সেহেতু হচ্ছে দেখেন এই যে বিডিটিটা দিয়ে দিবেন। সো বিডিটি দেওয়ার পরে দেখেন এই যে নেক্সট একটা ক্লিক করে দিবেন আপনার যদি সবকিছু ঠিকঠাকভাবে থাকে। এখন দেখেন ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে? দেখেন প্রথমত আপনার ব্যাংক নেমটা এখান থেকে দিয়ে দিবেন। সো আপনার ব্যাংক যেটা নাম, সো আপনি অবশ্যই সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে মনে করেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো দেখেন মনে করেন আমার ব্যাংক অ্যাকাউন্ট এটাই। তো এখান থেকে আমি ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলাম। ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট করার পর দেখেন আপনার ব্রাঞ্চ নেম, ঠিক আছে? আপনার ব্রাঞ্চ নেমটা এখান থেকে দিয়ে দিবেন। সো যেহেতু আমি এখান থেকে নলতা ব্রাঞ্চ সাতক্ষীরা এটা এখান থেকে দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনার যে ব্রাঞ্চ যেটা, সো যে ব্রাঞ্চের আন্ডারে আপনার অ্যাকাউন্টটা করা আছে অবশ্যই কিন্তু সেই ব্রাঞ্চটা এখান থেকে অ্যাড করে দিবেন। তো এখান থেকে দেখেন অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার নামটা এখান থেকে অবশ্যই দিয়ে দিবেন। সো এখান থেকে আমার নামটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখেন আপনার সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই কিন্তু আপনার নিজের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দিয়ে দিবেন। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনি যেটা থেকে আপনি মূলত মানে পায়োনিয়ার থেকে মূলত যেটা যেটা যে অ্যাকাউন্টে আপনি উইথড্র করবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু এখান থেকে অ্যাড করে দিবেন। সো মনে করেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে মনে করেন এটাই। সো আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আইডি টাইপ আপনার অবশ্যই আপনার আপনি যেহেতু পায়োনিয়ারে যেহেতু আপনি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করছেন, সো সেহেতু হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে করছেন কিংবা হচ্ছে পাসপোর্ট দিয়ে যদি করে থাকেন, আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আপনার আইডিটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে দেখেন আপনার আইডি, তো তারপর এখান থেকে আপনার আইডি নাম্বারটা অ্যাড করে দিবেন। আর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট নাম্বারটা অ্যাড করে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? সো মনে করেন যে আমার আইডি নাম্বার এটা, আমি এখান থেকে এটা অ্যাড করে দিলাম আপনাদের দেখানোর জন্য মূলত। আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এন্ড এখান থেকে তলায় দেখতে পাবেন আই কনফার্ম দি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস অ্যাবভ, ঠিক আছে? এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সো এই দুইটা সিলেক্ট করার পর দেখেন আপনার যদি সবকিছু যদি ঠিকঠাক ভাবে থাকে আপনি এখান থেকে কি করবেন একটু তলা চলে আসবেন, আশা করি দেখতে পাবেন। নেক্সট একটা ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনার সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো এখান থেকে দেখেন আপনার যদি সবকিছু যদি ঠিকঠাক ভাবে থাকে এবং আপনার যদি কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে আপনি এখান থেকে দেখেন এই যে এডিটে ক্লিক করে আপনি কিন্তু আবার এডিট করতে পারবেন, ঠিক আছে? এন্ড দেখেন কনফার্ম পায়োনিয়ার অ্যাকাউন্ট ডিটেইলস, এখান থেকে আপনার ডেট অফ বার্থ অ্যাড করে দিবেন। সো আপনার ডেট অফ বার্থ বলতে আপনার যেহেতু আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট করছেন সেহেতু আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন করতে হয়েছে। তো আপনি ভেরিফিকেশন যে আপনার আইডি কার্ড দিয়ে করছেন সেই আইডি কার্ডের, তো সেই আইডি কার্ডের ইনফরমেশন গুলো কিন্তু এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? অলরাইট গাইস, এখান থেকে দেখেন আমার ইনফরমেশন গুলো এখান থেকে অ্যাড করে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনার নিজের ইনফরমেশন এবং রিয়েল ইনফরমেশন গুলো কিন্তু এখান থেকে অ্যাড করে দিবেন, তা না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু মানে মানে অ্যাড মানে কনফার্ম কিন্তু হবে না, ঠিক আছে? তো মনে করেন আমার এগুলো এখান থেকে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাবেন এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিলে আপনার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আপনার পায়োনিয়ারে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আশা করি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাতে মানে সক্ষম হয়েছি। আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সলভ করার চেষ্টা করব। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে আপনারা কিভাবে আপনার পায়োনিয়ারে কিভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাই দিচ্ছি, ঠিক আছে?
তো এরপরে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, আপনি যদি ডিজিটাল মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং করে যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান, অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অল করে দিবেন। এন্ড আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। ওইখানে কিন্তু আমি কিন্তু আপনাদের মাঝে অনলাইন ইনকাম রিলেটেড কিন্তু আপনাদের ওইখানে দিয়ে থাকি। অবশ্যই কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।